গাইস, তো আজকে আমার নিউ ব্লগ চলে এসেছে। সো আজকে আমার ব্লগ হচ্ছে নতুন জায়গায় একটা ট্যুরে। আমরা এসেছি 3 দিনের ট্রিপে। সো আজকে আমরা আছি শুশুনিয়া পাহাড়ে, 2 দিন এখানেই থাকছি। তো হোটেলটা আমি একটু পরে দেখাবো কিংবা অন্য ব্লগে দেখাতে পারি। সো আপাতত চলুন, আমাদের এখন অনেক লেট হয়ে গেছে। সো আমরা এখন লাঞ্চে যাবো। সো লেটস গো টু দ্য লাঞ্চ, ইট লাঞ্চ, লেটস গো। জায়গাটাও খুবই সুন্দর, আমি আপনাদের সবাইকে পরে দেখাবো আমার খাওয়া হয়ে গেলে। সো লেটস গো। আমার ট্রিপে আমার বাবা আছে, আমি ফ্যামিলি ট্যুরেও দেখিয়েছি, আমার পিকনিক ব্লগেও দেখেছি, না দেখে থাকেন দেখবেন আর লাইক এন্ড সাবস্ক্রাইব করে দেবেন। সো আমরা চলে এসেছি। আচ্ছা, আমি আমার লাঞ্চটা খেয়ে নিয়ে তোমাদের সঙ্গে কথা বলবো। গাইস, আমাদের আজকে লাঞ্চে আছে ফার্স্টে ভাত, দেখে নিন, ভাত, বেগুন ভাজা, ডাল, তারপরে মাছ, ভেটকি মাছ আছে, আলু, আলু পোস্ত, ডাল তো বললাম, পেঁয়াজ, লেবু, লঙ্কা, আর পাঁপড় আর চাটনি তো আসবে, একটু পরে আসবে। আমরা এখন ওটা খাইনি কারণ আমরা এখন ভাত খাচ্ছি। সো আমি লাঞ্চ খেয়ে আবার দেখা করব। গাইস, সরি, কিন্তু আমি একটা জিনিস মিস করে গেছি, আমাদের এখানে পায়েস দিয়েছে, যেটা অলরেডি দিয়েও দিয়েছে। এটা হচ্ছে আমাদের পায়েস। গাইজ, আই এম সরি, আমি খাবারগুলো খাবার সময় একটা টেক নিতে পারিনি, কারণ ওরাও খাচ্ছে আমিও খাচ্ছি একসঙ্গে, সব টেক নিতে পারিনি। কিন্তু এখন আমি পায়েস খাবো। মামাম বাবা, মানে মামা, আমার স্বাগত আন্টি, বাবা এখনো খায়নি, বাবা আসবে খেতে। স্বাগত আন্টি আর মাম্মাম তো এখনো খাচ্ছে, তো আমি তো আর খাবো না, আমার পেট ভরে গেছে, বিকজ অনেকটা জার্নি করে এসেছি আর আমার খিদে একদম নেই। কিন্তু যতটুকুনি আমি খেয়েছি, খাবারগুলো রিয়েলি দারুণ, সত্যি খুবই ভালো। সো এখন আমি পায়েসটা টেস্ট করে বলবো কেমন। লেটস টেস্ট ইট। সত্যি কথা বলতে পায়েসটা সত্যি খুব ভালো। চালগুলো খুব নরম, দুধটাও খুব ভালো, সত্যি খুব ভালো লেগেছে আমার। খাবারগুলো সত্যি আমার খুব ভালো লেগেছে। এইটুকুনি। আমি খাবারের ব্যাপারে যদি কিছু আপনারা জিজ্ঞাসা করতে চান, সত্যি আমি বলবো আপনারা ডেফিনেটলি আসুন, আমি বলে দেবো কোথায় আছে কি আছে। ডেফিনেটলি প্লিজ আসুন, এখানে সত্যি ভালো। পার্ট 2 ঠিক চলে আসবে ডে 2 এর জন্য, এটা আজকে আমাদের ডে 1 চলছে। গাইজ, যখন আমি খাচ্ছিলাম তখন আমরা সবাই খেতে শুরু করে দিয়েছিলাম। সো অ্যাকচুয়ালি আমাদের পুরো খাবারটা কি, কিন্তু এখানে এখন অব্দি চাটনি দেয়নি, মানে আমাদেরকে দিয়ে দিয়েছে, কিন্তু আমার বাবা তো এক্ষুনি খাচ্ছে, এখনো চাটনি দেয়নি, আদারওয়াইজ সবকিছু দিয়ে দিয়েছে। তো আমি ওইটুকুনি আজকে দেখাবো। সো লেটস সি। তো এখানে তো আছে ভাত, মাছ, আলু পোস্ত, ডাল, পায়েস, বেগুন ভাজা, পেঁয়াজ, লেবু, পাঁপড় সবই আছে, নুনও তার সঙ্গে দিয়ে দিয়েছে। তার সঙ্গে কিন্তু চাটনিটা আছে, আপনাদের আগেও বলেছিলাম, কিন্তু এখনো চাটনি দেয়নি কারণ বাবা এখনো খাওয়া শুরু করেনি। তো এবার বাবা স্টার্ট করবে। সো এইবার আমার তো লাঞ্চ হয়ে গেছে, ওরা এখনো কমপ্লিট করবে। তো ততক্ষণ আমরা একটুখানি গেট থেকে আমরা একটু দেখে আসি। ওকে, সো চলুন। সো গাইজ, আমি একদম ফ্রন্ট ক্যামেরাতে চলে এসেছি, আই মিন ফ্রন্ট ক্যামেরা বলছি, ফ্রন্ট ক্যামেরা করা ফ্রন্ট গেটে চলে এসেছে হোটেলের। সো জানি না আমি কেমন দেখা যাবে, কিন্তু যতটা মনে হয়, যতটা আমি এখান দিয়ে ভালো দেখতে পাচ্ছি, ততটা কিন্তু ক্যামেরায় কতটা ভালো দেখতে পাচ্ছেন, কেমন দেখতে পাবেন আমি জানি না, সত্যি আমি জানি না। সত্যি খুবই সুন্দর জায়গাটা, অপূর্ব জায়গা, আমার সত্যি খুব পছন্দ হচ্ছে। আর আমরা আমাদের নিজস্ব গাড়ি করে এসেছি, যেটা পার্ক করা আছে ওই যে, ওইটা ওখানে পার্ক করা আছে। আওয়াজ না শোনা গেলে ক্ষমা করবেন, কারণ এখানে একটুখানি নয়েজি আছে। নয়েজ মানে কি, পাখিদের চার্প, মানে আওয়াজটা জায়গা বলতে চাইছি। অন্যদের সব গাড়ি আছে, ওখানে কিছু একটা হচ্ছে। আর এমনি সন্ধেবেলা যখন আপনাদের দেখাবো, তখন দেখবেন ওটা কতটা ভালো জায়গাটা। আর আদারওয়াইজ যদি আমি বলি, সত্যি ভালো। আর এখানে আসার জন্য অনেক ট্রাভেল করতে হয়েছে, বিকজ এখানে ছিল আমরা গ্রাম পেরিয়ে, মানে আমরা গুগল ছাড়া এসেছিলাম, ঠিক আছে। সো গুগল ছাড়া এলাম, এবার ওমা
আমরা দেখি হয় আর না। তারপর সেই গুগল মানে আমরা এসছি, তারপর গুগল সেই ইউজ করতে হলো লাস্টের দিকে। গুগলে এসে আরে মাছি খুব ডিস্টার্ব করে এখানটা, একটা মাছি ডিস্টার্ব করছিল। আচ্ছা ঠিক আছে, সো আমি এসছি তখন, তারপর আমরা গুগল ইউজ করি। এবার আমার যখন একটা মডেলিং শো ছিল হিডেন আইডলস এ, কয়েকদিন অনেকদিন হয়ে গেছে মোটামুটি, তো ওখানে আমার ছিল, ঠিক আছে। তো ওখানে বাবা যখন গুগল নিয়ে যাচ্ছিল, তখন হচ্ছে কি আমরা একটা ম্যাপ তো ইউজ করেছিলাম, কিন্তু ওখানে বাইকের ম্যাপ দেওয়া ছিল, ওই রুটটা দেখাচ্ছিল। এবার এখানে আর চেঞ্জ করা হয়নি, এবার আমি বাইকের ওটা দিয়ে এসেছি। তারপর ওখান থেকে আবার ব্যাক করে আমাদেরকে গাড়ির রুট ধরে আসতে হয়েছে। আর আমার মায়ের প্রচন্ড শরীর খারাপ হয়ে গেছিল, বমি করছিল, আর এমনকি আমারও বমি পাচ্ছিল, বাট আমার বমি হয় না, বাট প্রচন্ড গা করে। আর ভাই সত্যি জায়গাটা খুব ভালো কিন্তু ভেতরে, আর তাই একদম নয়েজ কম, পিস জায়গা। যদি আপনারা চান প্লিজ ডেফিনেটলি আসবেন, আর আমি জায়গা অবশ্যই বলবো, আপনাদের চিন্তা করবেন না। এখানে অনেক ভাবে আসা যাবে, ভেতর দিয়ে একজনকে দেখাবো, দেখাও। এই যেটা হচ্ছে একজন, যে আমরা যখন ঢুকছিলাম আউ করে উঠেছে, আউ করে আমাদেরকে ঢুকিয়েছে এখানে, সত্যি। আর এখানে ফুলগুলো দেওয়া, আমি দেখাবো আপনাদের, ওয়েট, আমি একবার আপনাদের পুরো জায়গাটাও দেখাবো। আবার এখানে এতগুলো রুম যাচ্ছে, এখানে গাছ, রুম, আর রুমের এই জায়গাগুলো খুব সুন্দর। রুম, আমাদের রুম কোথায় দেখাই গাইজ, আমার রুম হচ্ছে এইটা। আর একটা জিনিস দেখবেন, আর একটা জিনিস হচ্ছে এখানে জুতোটা এখানে রাখবেন, ম্যাট এখানে, আমি ভেতরে দেখাবো। এখানে দুটো বড় বড় চেয়ার আছে, এয়ার কুলার আছে। এই লাইট গুলো আমি বিকেল বেলা যখন জ্বালাবো তখন দেখাবো। আর এখানে কি সুন্দর পেন্টিং করা আছে, রাইট? ওখানে ওখানে আমরা খাই, আর ওখানে আমি খেয়ে এসেছি, এখন ওরা খাচ্ছে। সো রিলি কুল। এখানে একটা ডাস্টবিনও আছে। এটা আমাদের ঘর, যেটা এখন লক করা। এটা কি যেন ফলস টাইপস অফ করে রেখেছে। এবার আমি দেখাবো এই জায়গাটা, সত্যি খুব ভালো হাওয়াও দিচ্ছে, ঠান্ডা ঠান্ডা হাওয়া, আমার খুব ভালো লাগছে। সো এইটা হচ্ছে এখানে পুরো গার্ডেন টাইপের, খুব সুন্দর কেটলি টাইপের এখানে রাখা, মানে ডিজাইন করে সব, দেখেছেন তো? আর এই ফুলগুলো কয়েকটা, এই যেমন এই গাঁদাটা খুব সুন্দর না, কত বড় গাঁদাটা, তাই না? দেখা যাচ্ছে কিনা ফ্রন্ট ক্যামেরায় করা, তো খুব বড়। এই কয়েকটা গাঁদা এতই বড়, কিছু বলার নেই। আর ওইদিকে তো আমি দেখালাম, আর ওই পুরো সারাউন্ডিংটা আমি একবার দেখাবো। চারিদিকে যদি আমরা পুরোটা ঘুরে দেখি, আর ওপর দিকে দেখলে ওইখানে হচ্ছে শুশুনিয়া পাহাড়, যেটা আমরা হয়তো মেবি কালকে ট্রেকিং করতে পারি, আমি ঠিক জানি না, পায়ের অবস্থা শরীরের অবস্থা বুঝে ফেটা। এইদিকে একটা, ওখানে কয়েকটা মুরগি না কি না আমি এখনো বুঝতে পারিনি, কিন্তু এই জায়গাটাতে কয়েকটা চিক্স ছিল, আর একটা ওর মা ছিল, মুরগি। এই যে ওইখানে মুরগিটাকে দেখা যাচ্ছে, কিন্তু চিক্স গুলো কোথায় আমি জানি না। আচ্ছা ভাই, জায়গাটা খুব সুন্দর, আমার তো রিয়েলি ভালো লেগেছে। আপনারা চাইলে অবশ্যই আসবেন শুশুনিয়া পাহাড়। আমি হোটেল টোটেল সব বলে দেবো। এবার আমি আমাদের মেম্বার্সদের দেখাই, চলুন। প্রথমে যে আমাদেরকে এত দূরে এত কিছু ভেবে চিনতে এত তাড়াতাড়ি, এমনি এখানে যদি আসেন না গাড়ি করে অনেকক্ষণ লেগে যাবে। আজকে তো সরস্বতী পুজো, আজকে হচ্ছে অ্যাকচুয়ালি সরস্বতী পুজো, এটা বলতেই ভুলে গেছি। সরস্বতী পুজোর দিন আমরা এসছি, মানে 23 তারিখ। তো এত দূর অব্দি আমাদের এনেছে, আর এত তাড়াতাড়ি এনেছে, আমরা অনেকটাই তাড়াতাড়ি এসেছি। এত মধ্যে সে হয়তো আমাদের এনেছে হচ্ছে আমাদের রাম আঙ্কেল। হাই করো রাম আঙ্কেল, হাই করো। এটা হচ্ছে আমাদের রাম আঙ্কেল, যে আমাদেরকে এত দূরে এনেছিল। তো এবার আমার একজন অফিসে আন্টি এসে যাচ্ছে, স্বাগত আন্টি, আমাদের সাথে সবসময় আসে, আর তাকেই আমি সারাক্ষণ সবসময় বেশি জ্বালাই। তার সঙ্গে লুডো খেলবো, তার সঙ্গে ব্যাডমিন্টন খেলবো, আমরা অনেক কিছু খেলায়ও এনেছি। সো তার মধ্যে আমি আগে দেখাবো আমার মামামকে, তারপর বাবাকে, তারপর স্বাগত আন্টিকে, আর আমি তো এখানে আছি। আমার লিও পেট, যেটা আমি ফ্যামিলি ট্যুরে দেখেছিলাম আমার লিওকে, ও তো এখন ঘরে আছে। আমার দিদুনকেও দেখেছিলাম ফ্যামিলি ট্যুরে, ফ্যামিলি মেম্বার্স ট্যুরে, ওখানে আছে। সো আমি এখানে দেখাবো আমি আমার মামা। এটা হচ্ছে আমার মাম্মাম, যে জার্জ বলেইছিলাম আসবার সময় যা কষ্ট করেছে। কিন্তু এই বমিটা হচ্ছে, মানে বমি করছে বলতে কি, শরীর খারাপ হচ্ছে, মানে পেট গলালে
বমি হচ্ছে, সেটা সবারই হচ্ছিল কিন্তু আমাদের হয়নি। এটা হচ্ছে আমার বাবা যে এখন খাওয়া শুরু করেছে। এই বাবা মাছ দেখাচ্ছে, আর মাছটা সত্যি বড় দিয়েছিল, খুব ভালো। আমি যতদূর এখন খেয়ে দেখেছি ভালো হয়েছে, কিন্তু বাবা এখনো খায়নি, বাবার কি বলবে ভগবান জানে। খেয়ে নিয়ে বলবে। তাই এবার স্বাগত আন্টিকে দেখাবো। এটা হচ্ছে আমার স্বাগত আন্টি, যাকে আমি অনেক জ্বালাতন করতে করতে এসছি, তাই জন্য আমার বমি হয়নি, তা আরো আমি জ্বালাবো। তো এইটা হচ্ছে আমরা এই কজন মিলে এসেছি, আরেকজন আসতো কিন্তু তার শরীর খারাপ, হচ্ছে সুইট আঙ্কেল। লাস্ট পিকনিক ট্যুরে আমি দেখিয়েছিলাম, পিকনিক ট্যুর মানে চিংড়ির চর, যেটা আমি দেখেছিলাম চিংড়ির চর, যেতে পারেন পিকনিক করার জন্য। ওইখানে সুজিত আঙ্কেলকে দেখেছি, কিন্তু তার শরীর খারাপ বলে সে আসতে পারেনি। আই এম সো সরি, এবছর আমি দেখাতে পারিনি, কিন্তু এই ব্লগে আপনারা অনেক পার্টও পাবেন, আর এটা খুব সুন্দর হবে দেখবেন। আমার যাকে পুকু পুকু বলছিলাম, ওর আমি নাম জানি না, এই যে সেই মহারাজা না মহারানী আমি ঠিক জানি না, এই এতক্ষণ আমাদের আউ করে ভেতরে ঢুকিয়েছিল, আমি তো ভেবে দিয়েছিল এটা আউ আউ এটা করছিল, কারণ এখানে হিন্দি মোটামুটি কথা বলছে, আর ও আউ করে এসেছিল, আর সবসময় আমাদের লেগে দেয় পুকু। এই দেখুন, ওই দেখো, দেখেছো দেখেছো দেখেছো, এই দেখো ওই বাবা, দেখো তো ক্যামেরায়, দেখো তো কত মিষ্টি, আমাকে খুব ভালো লেগেছে, ও খুবই কিউট। এই জায়গাগুলো তো আমি দেখিয়েছিলাম, ওখানে পাখিরা মেবি বাস করে, ঠিক আমি জানি না, আমি আপনাদের একবার দেখাবো, দাঁড়ান। এখানে খুব সুন্দর বেড়া করা আছে, এইটা পাখিরা মেবি থাকে, ঠিক আমি ঠিক জানি না, বাট এই জায়গাটা সত্যি ভালো। এটা যদি আমি বলতে পারি হোটেলটা, পুরো হোটেলটাই হচ্ছে এতটা, ভাবছেন কি এই এই হোটেলটাই এত বড়, তাহলে দিনটা কেমন কাটতে পারে আমি সত্যিই জানি না। লেটস সি কি হবে। সো দেখা যাক, আমিও তো ঠিক জানি আমি এখন শাড়িতে হাঁটাচলা করছি, বিকজ আমার পেট পুরো ভরে গেছে। সো আমি যে মুরগিটা দেখানোর কথা বলছিলাম, সে হচ্ছে ওই যে তিনটে, আবার ওখানে দেখতে পাচ্ছেন দুটো, একটা দুটো তিনটে, তিন চারটেও আসছে, সত্যি খুব ভালো। গাইজ আমি আবার আসবো কিন্তু ইভিনিং এ, বাট আমি এখন এখানে ব্লগটা এন্ড করব। পার্ট 2 আসবে, আর পার্ট 2 তে আসবে হচ্ছে ইভিনিং ব্লগ, থার্ড পার্টে আসবে সেকেন্ড ডে, আর সেকেন্ড ডের ইভিনিং ব্লগও আসবে। সেকেন্ড ডে আমরা এখানেই থাকবো, আর তারপরের দিন আমরা অন্য একটা রিসর্টে যাবো, আর ওই সারপ্রাইজ গুলো আমি কিছু জানি না, কারণ ওরা আমার কিচ্ছু বলেনি। লেটস সি কিরকম যায়, বাট এখানে আসা ওয়াজ আ বিগ জার্নি, বিকজ আমরা কার করে এসেছি। এখানে কিন্তু আমরা ট্রেনে করে আসতে পারি, রাইট? ট্রেনে করে আসা যায় ভিলেজ, কিন্তু যদি আমরা কার করে আসি, আমরা কেমন জায়গাটা সত্যি বোঝা যাবে। 10 দিন আগে নাকি প্রচন্ড ঠান্ডা ছিল এখানে, এটা আমি জানি না কতটা, কিন্তু এখন আস্তে আস্তে আমাদের কলকাতায় তো যেরকম ঠান্ডা নেমে যাচ্ছে, মানে কমে যাচ্ছে ঠান্ডা, আবার গরম আস্তে আস্তে শুরু হচ্ছে, এখানে কিন্তু যেরকম সকালবেলা তাপ, রাতের বেলা কিন্তু ওরকমই ঠান্ডা, মানে যেটা 2-1 দিন আগে হচ্ছিল। গাইস এখানে আপনাদের ভালো লাগে অবশ্যই আসবেন, অবশ্যই একবার ভিজিট করবেন। আর আমি আপনাদের বলেছিলাম কে হোটেল কি করছে, কোথা দিয়ে এসেছি আমরা, কি নামটা কি, আমরা সব বলবো, কিন্তু হোটেলের নামটা একবার বলে দেবো। আর আদারওয়াইজ পার্ট 2 তে, সরি পার্ট 2 না, পার্ট 2 এর ইভিনিং ব্লগ, মানে পার্ট 4 এর ইভিনিং ব্লগ যখন হবে, মানে পার্ট 5, আমি সব ক্যালকুলেশন করেই বলছি, হ্যাঁ পার্ট 5 আসবে, ওইটা হচ্ছে সেকেন্ড ডে ইভিনিং ব্লগ আমাদের এইখানে। আমি জানি না তাও নেমটা, আমি আরেকবার ট্রাই করবো আপনাদের দেখানো। তাই চলুন আমি একবার দেখিয়ে দেবো, মামা আমার সঙ্গে একটু এসো। গাইজ এইখান দিয়ে দেখলে সত্যি ভালো, আমি আরেকবার পুরো হোটেলটা যদি ওপর দিয়ে দেখে, এতটাই সুন্দর, কতটা সুন্দর দেখেছেন তো, এগুলো কি সুন্দর সুন্দর করা। তো আমি রিসর্টের মেনলি নামটা বলতে চাই, ওটা আমি বলবো। আজকের আফটারনুন এন্ড মর্নিং মিলিয়ে আমি সো সরি, আমি মর্নিং ব্লগটা করতে পারিনি, আর এরকমও আমি পার্ট 5 কিনা আমি সত্যি বলবো না,
কেন জানেন, আমরা হয়তো মেবি কোনো সাইট সিনে যাব, তো সাইট সিনের ব্লগ গুলো আলাদা আলাদা আসবে। আমি শিওর করছি না, যদি আমরা কোথাও যাই তো আরো প্রচুর ব্লগ আসবে এর মধ্যে। কিন্তু আপাতত এখন এটা হচ্ছে ফ্রন্ট ক্যামেরা, তো দেখুন, কিছু মনে করেন না, আমি এখানে জানি না সত্যি সে দেখা যাচ্ছে কিনা আমি তাও জানি না। এই দেখুন, এটা হচ্ছে, আর কন্ট্যাক্ট নাম্বার হচ্ছে 98304687 474। আমি একটু ভুল বললাম, ফোরটা না, আরেকবার বলে দিচ্ছি, 98304687 474। আরো একটা নাম্বার আছে 8777212544। আর এগুলো হচ্ছে, এই দুটো নাম্বার বেস্ট কন্ট্যাক্ট নাম্বারের জন্য। আপনারা প্লিজ কন্ট্যাক্ট করুন, আর এখানে অবশ্যই আসবেন উইকেন্ডের জন্য। আর আজকের মতন হয়তো আমি টাটা বাই বাই করবো। আরেকবার আমি এই বোর্ডটাকে দেখিয়ে দেবো, ভালো করে দেখবেন। কন্ট্যাক্ট নাম্বার, কন্ট্যাক্ট নাম্বারটা ওখানে লেখা, কিন্তু এখানে উল্টো আসছে, আমি সো সরি, কিছু করার নেই। এইটা কোথায় আছে আমি কয়েকদিন মানে সেকেন্ড ব্লগে বলে দেবো, মেবি কালকেও বলতে পারি, কালকে ইভিনিং ব্লগেও বলতে পারি। আর কালকে যদি আমরা কোথাও সাইট সিনে যাই তো ওইটার ব্লগ অবশ্যই আসবে। তো আজকের দিনটা কেমন যাবে আমি জানি না, আমি আবার ইভিনিং ব্লগে দেখা করব, কিংবা আরেকটা আমি শর্টও করব, শর্টস করব, সেখানে আমি লুডো কিরকম করে খেলছি বা ব্যাডমিন্টন কি করে খেলছি ওগুলো আমি দেখাবো। কারণ ব্যাডমিন্টন আর লুডোর জন্য তো আমি একটা ব্লগ করতে পারবো না, ওগুলো আমি সব দেখাবো। আজকে ডেটা কিরাম করে, আমি আবার হোটেল ঢুকছি অ্যাকচুয়ালি, ও দিনটা কিরাম করে যাবে আই ডোন্ট নো, তো লেটস সি। আর আমি সব কেমন লাগলো, কি হলো না হলো, আমি আমার সেকেন্ড ডে ট্রিপে দেখিয়ে দেবো। সো বাই গাইজ। আর একটা জিনিস, এই জায়গাটাতে আপনারা বসতে পারেন। আর আমার মা কিছু একটা জন্য ডাকছে, ওটাও যদি কিছু একটা স্পেশাল হয় আমি দেখাবো। ও হ্যাঁ, আমি সব অ্যাম্বিয়েন্সও দেখিয়ে দিয়েছি, কিন্তু আমি না একটা জিনিস বলতে ভুলে গেছি, সেটা হচ্ছে আমাদের হোম ট্যুরটা, হোম ট্যুর করাই। আমাদের হোটেলটা কেমন আমি ওটা এখন দেখিয়ে দিচ্ছি আপনাদের। প্রথমে এখানে আমরা জুতো ফুতো সব খুলতে পারি। এই জায়গাটা আমি দেখিয়ে দিয়েছি, কটেজের এই জায়গাটা। এখানে একটা পাপোশ দেওয়া, প্রথমে কটেজ আর কি হলো। এখানে একটা টিভি আছে প্রথমে, এই হচ্ছে একটা টিভি, নিচে এরকম একটা টেবিল, টেবিল আছে দেখতে পাচ্ছেন। তার সঙ্গে এগুলো আমরা অনেকটা কয়েকটা জিনিস নিয়েছি। এখানে আমাদের একটা পাউচের মধ্যে অনেক কিছু দিয়েছে, ওটা ওরা দিয়েছে। এই হচ্ছে সেই পাউচটা, এই পাউচের ভেতরে ওরা এত বড় একটা পাউচের ভেতরে দিয়েছে হ্যান্ড ওয়াশ, বডি ওয়াশ, শ্যাম্পু, কন্ডিশনার, বডি অয়েল, কোলগেট, তারপরে একটা কোম। আমি সবকিছু দেখাবো, তো সো আমি এখন দেখাবো কি কি দিয়েছে। এই কটা জিনিস ওরা দিয়েছে, আর যেটা অন্যান্য জায়গায় কিন্তু সত্যি আমি কিন্তু জানি না দেয় কিনা, কিন্তু এইখানে কিন্তু সত্যি দিয়েছে, এইটুকুনি দেখা দিলাম। আর কিছু মনে করবেন না, এই খাটটার অবস্থা একটু খারাপ হয়ে যাচ্ছে, কারণ আমি এসে নিজেই শুয়েছি আর আমি অবস্থাটা খারাপ করে ফেলেছি, বিকজ আমি খাট থেকে শুয়ে পড়ি। তো আমি নেক্সট খাট যেটা এখন একদম পারফেক্ট আছে ওইটা দেখা। সো এই খাটটা হচ্ছে এইরকম, এই খাটটা আমি পুরোটা এখন নিতে পারছি না, দেখুন ওটার হাইট অনেকটাই আছে, ভালো খাট, খুব ভালো, কম্বলটা খুব সুন্দর করে দেওয়া, এগুলোর সঙ্গে এগুলো। আর আমি এখন দেখিয়ে দেবো আপনাদের কাবার্ডে। কাবার্ড এখন আমার সোয়েটার এন্ড অল আছে, তো অন্ধকার এখানটা, কিছু মনে করবেন না প্লিজ। এই দেখতে পাচ্ছেন পুরো কাবার্ডটা, এখানে দুটো হ্যাঙ্গার দিয়ে দিয়েছে। এইটাও কিন্তু সব জায়গায় দেয় না, অনেক কিছুই আছে যেগুলো সব জায়গায় দেয় না, বাট আমার খুব ভালো লেগেছে। বাথরুম ইজ রিলি সো কুল, পরিষ্কার, বড়, ফ্যান আছে, কল আছে, কিন্তু কলটার একটা অন্য সিস্টেম আছে। আর একটা জিনিস, হ্যান্ড ওয়াশটা না এখানে রাখা, বিকজ আমরা কি অলরেডি ইউজ করে ফেলেছি। এটাকে এখন আমরা চিটকানি দিয়ে দিলাম। অ্যান্ড বাথরুমে সিস্টেমটাই পুরো আলাদা, আমরা যে যা যা খেলবো, যা যা করবো, আমি সব আপনাদের দেখে দেবো, চিন্তা করবেন না। কি এরকম আমাদের এক্সপিরিয়েন্স হলো এখানে এসে, আমি কারণ এখানে ওরা এসছে মেবি আগে, এটা আমার ফার্স্ট টাইম, তো আমি সব বলবো, চিন্তা করবেন না।
ছোট ছোট বড় বড় সব ব্লগ আসবে। এখানে আরেকটা ওয়াল হ্যাঙ্গিং ও দিয়েছে অ্যাকচুয়ালি, দেখতে পাচ্ছেন? দেখুন একটা ওয়াল হ্যাঙ্গিং ও দিয়ে দিয়েছে এখানে, দেখুন, দেখছেন? ওটা ছৌয়ের মনে হয়, ছৌ নাচ মানে এখানে খুব মানে ফেমাস, তাই জন্য হয়তো এখানে ছৌ নাচের একটা মুখ টাইপস অফ দেওয়া আছে। আমার সত্যি ভালো লাগলো ওই হোটেলে এরকম খুব ইউনিক লাইট গুলো, তাই না? আমার মনে হয় আপনাদের ইউনিক লাগবে কি লাগবে না আমি জানি না, আমি নিচ দিয়ে দেখাচ্ছি। লাইট গুলো কি বলুন তো, ওপর দিয়ে এরকম রোপ দেওয়া, রোপ দিয়ে করা, রোপ দিয়ে এটা করা। সো এগুলো ভালো, প্লাস সেগুলো এই বালিশটা কিছু মনে করো না, আমি শুয়েছি বলেছিলাম, এখানে এরকম দেওয়া, এখানে এরকম দেওয়া, অলরেডি গ্লাস দেওয়া। আর এখানে একটা স্পেশাল জিনিস দেওয়া থাকে, সেটা হচ্ছে কেটল। কেটলি, এই কেটলি, কেটলি একটা দেওয়া থাকে, কেটল দেওয়া থাকে, ওটা সত্যি ভালো। আর এখানে জলের একটা মাগ দেওয়া থাকে, প্লাস আমার পায়ে ভীষণ ব্যথা, এখানে ড্রয়ার দেওয়া থাকে, যার ভেতরে নিউজ পেপার আছে কতগুলো। সত্যিই ভালো হোটেলটা। এটা অ্যাকচুয়ালি হোটেল না, আমি শুধু হোটেল বলে ফেলছি, একটা কটেজ বলতে পারেন বা রিসর্ট বলতে পারেন, হ্যাঁ একটা ভিলেজের ভেতরে বলতে পারেন। কিন্তু ভিলেজ আমি বলতে পারছি না, ভিলেজের ভেতর দিয়ে আমরা এসছি, কিন্তু অ্যাকচুয়ালি এইটা হচ্ছে একটা জঙ্গলের মধ্যে, জঙ্গল যেটা সত্যি আমার ভালো লেগেছে। তো আরো যেখানে যাব আর যা যা করব সবকিছু ব্লগ আসছে। তো আজকের জন্য গুড বাই, বাই বাই।